Hello, welcome to Swift training series. Getting started with Swift. সুইফটের এই ট্রেনিং সিরিজে আমরা জানবো সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, এটি দিয়ে কিভাবে কোড করতে হয়, এর সিনটেক্স, এর কোডের কন্ট্রোল অফ ফলো। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরু করতে চাই বেসিক জিনিসপত্র, বেসিক টু অ্যাডভান্স সবই আমরা শিখবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্পেশাল ফিচার থাকে প্রতিটা প্রোগ্রামিং, এসব জিনিসপত্র আমরা দেখবো। তো সর্বপ্রথম আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে a programming language is a set of consequent instruction which can perform a specific task or produce various kind of output. ওকে, যা বুঝলাম যে সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে একটা কনসিকুয়েন্ট অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন, যেটা কোনো একটা স্পেসিফিক টাস্ক করতে পারে বা কাজ করতে পারে বা কোনো একটা আউটপুট দিতে পারে, অথবা যেটা বলতে পারে টু ইমপ্লিমেন্ট অ্যালগোরিদম। অর্থাৎ অ্যালগোরিদম জিনিসটা কি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ মেথড অফ সলভিং এ প্রবলেম। অর্থাৎ একটা সিকোয়েন্স, ওয়েল ডিফাইন্ড সিকোয়েন্স, যেটা কোনো একটা ইনস্ট্রাকশন ফলো করতে পারে, সেটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। তো চলুন আমরা শুরু করি সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা যেটা অ্যাপল যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে সুইফট ইজ এ জেনারেল পারপাস মাল্টি প্যারাডিজম কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বাই অ্যাপল ইনকর্পোরেশন ফর iOS, macOS, watchOS, tvOS, Linux, ZOS. Swift designed to work with Apple Cocoa and Cocoa's framework. তো সুইফটের ডেফিনেশন আমরা যেটা দেখলাম, সুইফট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে জেনারেল পারপাস মাল্টি প্যারাডিজম কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সবার আগে জানি যে জেনারেল পারপাস জিনিসটা কি। জেনারেল পারপাস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য, যেটা দিয়ে হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। অর্থাৎ ফুলফিল দ্য নিড অফ ওয়াইড ভ্যারাইটি অফ ডোমেইন। অর্থাৎ ডোমেইন বলতে এখানে হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ ক্যান ফুলফিল দ্য নিড অফ ওয়াইড ভ্যারাইটি অফ ডোমেইন আর কল জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফুলফিল দ্য নিড অফ ওয়াইড ভ্যারাইটি অফ ডোমেইন, অর্থাৎ এখানে এটা কিন্তু ডোমেইন না, আমরা যে ডোমেইন হেস্টিং করি সেটা না, এটা হচ্ছে কাজের যে ডিফারেন্ট কাজ করতে পারে, এইটা অনুযায়ী অর্থাৎ ডোমেইন বলা হয়েছে। অর্থাৎ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কাজ করা, যেমন আমরা একটা যদি সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা একটা অ্যাপস তৈরি করি, iOS অ্যাপস তৈরি করি, একটা অ্যাপসে দেখা যায় কোনো একটা ক্যালকুলেশনের কাজ করতেছে, আবার কখনো এটা কমিউনিকেট করতেছে, সোশ্যাল মিডিয়া হিসেবে কাজ করছে, আবার কখনো এটা এআই এর মতন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে কাজ করছে। তো এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক বহুমাত্রিক ইউজ আছে। এটা হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল বলতে গেলে যেমন ফরটান অ্যান্ড এপিএল আর সুইটেবল ফর প্রোগ্রামিং রিলেটেড টু দ্য ম্যাথমেটিক্যাল পারপাস। ফরটান ম্যাথমেটিক্যাল পারপাসে ইউজ হয়, লিপস এআইতে ইউজ হয়। তো এক্ষেত্রে সুইফট বলতে গেলে ডিফারেন্ট সেগমেন্টে ব্যবহার করা হয়। আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে মাল্টি প্যারাডিজম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মাল্টি প্যারাডিজম বলতে হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্পেসিফিক কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন ফলো না করে অনেক প্যাটার্ন একই সাথে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার বৈশিষ্ট্য একই সাথে ফলো করে বা মানে, ঠিক আছে। কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ আরেকটা কথা বলা হয়েছে কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কম্পাইল করতে হবে, দেন হিউম্যান রিডেবল কোড, যেটা মেশিন রিডেবল কোডে রূপান্তরিত হবে, এবং এর যে কম্পাইলার থাকবে, কম্পাইলার অর্থাৎ টার্গেট মেশিনে যে কম্পাইলার থাকবে, এই কম্পাইলার এগেনস্টে এটা রান করবে। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রসিডিউর ওয়েতে বা স্টেপ বাই স্টেপ ওয়েতে রান না করে কম্পাইল করতে হবে। কম্পাইল প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এর বেশ কিছু ফিচার থাকে, এটা আপনি এরর থাকলে বা ভুল থাকলে এটা আপনি রান করতে পারবেন, একদম 100% ফিক্সড করেই এটাকে রান করতে হয় কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখবো এবং এর কিছু স্পেশাল বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার বেশ কিছু বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে বা সৌন্দর্য রয়েছে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে রিডেবিলিটি। সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকটা ইংরেজি সেন্টেন্স মেকিং এর মতন, একদম ইংরেজি লেটারের মতন, আপনি পড়তে গেলে মনে হবে আপনি লিখছেন। সো ক্লিন সিনট্যাক্স, এবং এটা রিড এবং রাইট করা খুবই সোজা। মেইনটেনেন্স, খুব অল্প কোড দিয়ে অনেক কিছুই করা যায়। লেস কোড লেস লিগেসি নামের একটা স্লোগানই ওনাদের আছে, এবং খুব ভালো পারফরমেন্স দেয়। স্ট্রিক্ট কোড অর্থাৎ অল্প, জাস্ট কাজের ধরন অনুযায়ী অল্প কোড লিখতে হবে। সেভার প্ল্যাটফর্ম, মানে ইউ ক্যান কম্পাইল অ্যান্ড ফিক্স দ্য এরর হোয়াইল রাইটিং দ্য কোড।
অর্থাৎ সেফার প্ল্যাটফর্ম এটা হচ্ছে কোডের অন্যতম একটা বৈশিষ্ট্য। আমি লিখে গেলাম, অনেক ভুল থাকলো এবং রান টাইমে এটা এরর প্রদর্শন করলো। যেহেতু এটা কম্পাইল করতে হয় এবং সেফার প্ল্যাটফর্ম থাকে, আপনাকে সবসময় সাজেশন করবে যে এটা ভুল হচ্ছে, এটা এভাবে হবে। ইভেন আপনি যদি আপনার সুইফটে আমরা জানি অনেক ভার্সন, প্রতিনিয়তই ভার্সন চেঞ্জ হয়ে যায়। আপনি ওল্ড ভার্সনে, নতুন প্ল্যাটফর্মে আপনি ওল্ড ভার্সনে কোড লিখলে এটা আপনাকে সাজেস্ট করবে যে এই কোডটাকে আপনি জাস্ট ফিক্সড করে দেন, তাহলে এটা অটোমেটিক্যালি কোডটা নিয়ে নিবে। এটা হচ্ছে সেফার প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য। হাই স্পিড অবভিয়াসলি এলএলভিএম একটা কম্পাইলার ওরা ইউজ করেছে খুব টেস্ট অ্যান্ড করে, এবং এটা হচ্ছে অবজেক্টিভ সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি, রুবি সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা, এবং খুব সুন্দর এলএলভি কম্পাইলারটা খুব দ্রুত কোডটাকে অপটিমাইজ করতে পারে। সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে সুইফট ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কোড লিখে এটা ডিস্ট্রিবিউশন করতে পারবো, সেল করতে পারবো, যে চেঞ্জ করতে পারবো। কোনো সমস্যা নেই, যারা মালিক তাদের কোনো অবজেকশন থাকবে না, অর্থাৎ ওপেন সোর্স করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে সুইফট শুধুমাত্র অ্যাপলের ডিভাইসেই সাপোর্ট করে বা ইনস্টলেশন করা যায়। যাদের অ্যাপলের ডিভাইস নেই তারা ভিএমওয়্যার দিয়ে, অর্থাৎ উইন্ডোজ প্ল্যাটফর্মেও সুইফট প্রোগ্রামিং করতে পারেন। এজন্য সবথেকে বেস্ট হচ্ছে ইন্টেল এবং হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড। ইন্টেলের প্রসেসর, গিগাবাইটের মাদারবোর্ড। আর একটা মজার বিষয় হচ্ছে সুইফট ইজ অনলি অ্যাভেলেবল ফর ইনস্টলেশন অন উবুন্টু ফর লিনাক্স প্ল্যাটফর্ম। অর্থাৎ অ্যাপলের পাশাপাশি লিনাক্স প্ল্যাটফর্মে উবুন্টুতে সুইফট ইনস্টল করে কোডিং করা যায়। এরপরে আমরা একটু জানি কোকোয়া টাচ এবং কোকোয়া জিনিসটা কি। কোকোয়া হচ্ছে একটা নেটিভ এপিআই। হ্যাঁ, ওনাদের যে ডেস্কটপ, আইওএস, টিবিওএস এর জন্য এপিআই, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস হচ্ছে যে বিভিন্ন কাজে সহায়তা করে। এপিআই আমাদের কি বিভিন্ন, আমরা একটা এপিআই যদি ওয়েদারের এপিআই থাকে আমাদের কাছে, তো আমি আমার কারেন্ট একটা লোকেশন সেন্ড করলেই কিন্তু ওই এপিআই আমাকে দিয়ে দিচ্ছে যে আমার এই জায়গাটা তাপমাত্রা কি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো কোকোয়া হচ্ছে অ্যাপেলের নেটিভ ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজে সুবিধা পাবো অ্যাপেলের কাছ থেকে। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কোকোয়া টাচ। কোকোয়া টাচ হচ্ছে একটা সিমিলার এপিআই, যেটা দিয়ে হচ্ছে আমরা ফিজিক্যাল বিভিন্ন যেমন অ্যানিমেশন, গেস্টার, গ্রাফিক্যাল বিভিন্ন বাটন দরকার হবে, অনেক কিছু দরকার হবে। এসব জিনিস হচ্ছে কোকোয়া টাচ এপিআই এর মাধ্যমে আমরা ডাউনলোড, ইনস্টলেশন বা অনলাইন সাপোর্ট পাবো। তো এবারে আমরা জানি এক্সকোড কি জিনিস। সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি কাজ করতে হয়, তাহলে আমাদের এক্সকোড নামের একটা আইডি ইনস্টল করতে হবে আমাদের ম্যাক ওএস। আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব, এটা প্রথম রিলিজ করা হয়েছিল 2003 সালে, এবং লেটেস্ট রিলিজ হচ্ছে সুইফট এক্সকোডের হচ্ছে লেটেস্ট রিলিজ হচ্ছে 11.4। এটা হচ্ছে মার্চ 24, 2020-তে রিলিজ করা হয়েছে। আর আমাদের বর্তমানে সুইফটের কারেন্ট ভার্সন হচ্ছে 5.2। এটাও মার্চ 24, 2020-তে রিলিজ করা হয়েছে। আইওএস এবং আইপড ওএস এর যে লেটেস্ট ভার্সন, এটা হচ্ছে 13.4। আর ম্যাকওএস বর্তমান চলতেছে হচ্ছে 10.15.4 ক্যাটালিনা। যদিও আমি আমার সিস্টেমে মোহাবি ইনস্টল করে রেখেছি। এক্সকোড ইনস্টলেশন গাইড অ্যান্ড ক্রিয়েটিভ প্লেগ্রাউন্ড। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম এক্সকোড ইনস্টলেশনের জন্য আমাদের যে সিস্টেম রিকোয়ারমেন্টটা থাকে, আমি একটু আমার সিস্টেমটা দেখাচ্ছি যেটা আমি এক্সকোড চালাচ্ছি। আমি চালাচ্ছি হচ্ছে ম্যাক মোহাবি 10.14.5। আর হচ্ছে আমার স্টোরেজ আছে অর্থাৎ 240 জিবি। ডিসপ্লেতে এটা আছে। মেমোরি হচ্ছে 8 জিবি। আর কারো যদি 4 জিবি র্যাম থাকে তাহলে এটা সাপোর্ট করবে। এ হচ্ছে আমার সিস্টেমস। আমি আমার এই এক্সকোড চালাবো। আর যদি আপনাদের ডিভাইস 2011 এরও হয়, 4 জিবি র্যাম হয়, কোর i3 হয়, অ্যাভেলেবেল স্পেস থাকে, আপনি ইনস্টলেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ভিএমওয়্যার ইনস্টলেশন করার জন্য মাস্ট বি ইন্টেলের প্রসেসর এবং গিগাবাইটের মাদারবোর্ড থাকতে হবে। অন্য প্রসেসর বা মাদারবোর্ডে ভালো সাপোর্ট পাওয়া যায় না, ইনস্টলেশন হলেও অনেক ধরনের সমস্যা করে। সর্বপ্রথম হচ্ছে ইনস্টলেশনের শুরুতেই যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাপেল আইডি থাকতে হবে। ওকে, তো আমরা অ্যাপেল আইডি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে গুগলে গিয়ে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাপেল আইডি লিখে সার্চ করি। ক্রিয়েট এ নিউ অ্যাপেল আইডি।
আমরা অ্যাপল আইডি করার জন্য গুগলে সার্চ করলাম, চলে আসলো কিছু ইনস্ট্রাকশন না দেখে আমরা সাপোর্টে না ঢুকে সরাসরি অ্যাপল আইডিতে ঢুকে যাই। কিভাবে অ্যাপল আইডি করতে হয় সেটা দেখে নিই। অ্যাপল আইডি সম্পর্কে একটু বলি। অ্যাপল আইডি হচ্ছে যে একটা অথেন্টিকেশন সিস্টেম অ্যাপলের। অ্যাপল সবসময় এটা হচ্ছে জিমেইল এর মতন একটা অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ক্ষেত্রে ওদের অ্যাপলের সফটওয়্যার, অ্যাপলের হার্ডওয়্যার ইউজ করতে হলে অথেন্টিকেশন অর্থাৎ আপনার সম্পর্কে জানতে বা আপনি নিজে কিনা, আপনি ওই ব্যক্তি কিনা, ব্যবহারকারী কি এটা শনাক্ত করার জন্য প্রতিনিয়ত এই আইডিটা দ্বারা আপনার কাছে চাবে। আপনার পাসওয়ার্ডটা চাবে বা আপনার ইউজার নেমটা চাবে। অ্যাপল আইডি জাস্ট সিম্পল একটা মেইল এবং কিছু ইনফরমেশন দিয়ে আপনি এটা করতে পারবেন। তো এটা করতে কোনো ক্রেডিট কার্ড লাগে না। এটা হচ্ছে অ্যাপল আইডির একটা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি এখানে আসবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার লোকেশন এখানে বাংলাদেশ আছে। এই যে বাংলাদেশ। ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন। একটা ইমেইল, এটা খুবই ইম্পর্টেন্ট ফিল্ড। পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন। প্রতিনিয়ত এটা লাগবে এবং সিকিউরিটি কোয়েশ্চেন অবশ্যই আপনার সাথে মিলে এমন ৩ টা সিকিউরিটি কোড দিবেন এবং কোথাও এর অ্যান্সার লিখে রাখবেন। তো অ্যাপল আইডি ক্রিয়েট হয়ে গেল। তো নেক্সট স্টেপে যেটা করতে হবে, আমাকে আমাদের অ্যাপ স্টোরে যেতে হবে। তো আমাদের ডিভাইসের অ্যাপ স্টোর বলতে হচ্ছে জাস্ট নিচে, এটা হচ্ছে আমার অ্যাপ স্টোর। আপনি যদি না পান তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডারে চলে যাবেন। গো এর ভিতরে যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ফোল্ডারে গেলেও আমরা আমাদের সফটওয়্যার অ্যাপ স্টোরে যেতে পারবো। এই যে অ্যাপ স্টোর, ঠিক আছে? আর একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে কমান্ড প্লাস স্পেস বার টিপ দিলে আপনাকে স্পটলাইটে সার্চ করার একটা সুযোগ পাবেন। এখানে আপনি যদি লেখেন অ্যাপ স্টোর সবার আগে অ্যাপ লিখতেই চলে এসছে। আর এটা যদি আপনি কমান্ড স্পেস দিতে ভুলে যান তাহলে এখানে একটা বাটন আছে, এটা দিয়ে ক্লিক করে আপনি অ্যাপ স্টোরটা আনতে পারবেন। আমি ওপেন করি অ্যাপ স্টোরটা। সো সবার প্রথমে আমি এখানে লগইন করে রেখেছি। আপনাদের এই জায়গাটায় বলবে আপনাকে লগইন। আপনাকে লগইন করতে হবে। জাস্ট আপনি যে ইমেইলটা দিয়ে অ্যাপল আইডি করবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনি লগইন করার পরে, আমি লগইন করেই রেখেছি। আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার লগইন করা ভিউ ইনফরমেশন। আমি লগইন করে রেখেছি। এমডি মারুফ দেখাচ্ছে। তো এখানে গিয়ে সার্চ করতে হবে। আমি সার্চ করব হচ্ছে এক্সকোড সার্চ করব। চলে এসছে এক্সকোড। আপনি এই বাটনটা ক্লিক করতে হবে। এই বাটনটা ক্লিক হলে আপনার ডাউনলোড এবং ইনস্টলেশন ২ টাই একই সাথে শুরু হবে। প্রথমে ডাউনলোড হবে, দেন ইনস্টলেশন হবে। ইনস্টলেশন হওয়ার পরে আপনার ম্যাকটা আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডারে, আবার সেই অ্যাপ্লিকেশন ফোল্ডারে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার আ এক্সকোডটা এখানে চলে এসছে সবার লাস্টে। ঠিক আছে? আপনি এটা জাস্ট এখান থেকে ওপেন করতে পারেন। আমার অলরেডি ইনস্টলেশন করা আছে। আমি এতটুকু বললাম, বাকিটা আপনি নিজের থেকেই করবেন। আপনি অ্যাপস ডেভেলপমেন্ট করতে এসেছেন, আপনাকে ইনস্টলেশন করে দেখানোর দরকার নাই। সো আপনি এখানে যদি কোনো ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা ফেস করেন, কোনো এক্সেপশনাল ফেস করেন, অনেক চেষ্টা করার পরেও যদি ডাউনলোড করতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে আ অ্যাপ ওয়েবসাইটে এবং এখানে ডাউনলোড এক্সকোড অ্যাজ ডিএমজি লিখে এন্টার মারেন এবং ডিএমজি হচ্ছে যে ডিস্ক ইমেজ ফাইল। অনেকটা আমরা রার, জিপ টাইপের জিনিসের সাথে পরিচিত, ঠিক সেরকম একটা ফাইল হচ্ছে ডিস্ক ইমেজ ফাইল, ডিএমজি। এবং এটা apple.com থেকে আমরা আমাদের যে অ্যাপল আইডি করব সেটা দিয়ে জাস্ট লগইন করে ডাউনলোড করতে পারবো এবং এটা জিপ ফাইলের মতো থাকবে, যেটাকে ওপেন করে ইনস্টলেশন করে নিতে পারবো। ওকে? তো ইনস্টলেশন করার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডারে এক্সকোডটা পাবেন। এখানে চলে আসবে। জাস্ট অ্যাপ্লিকেশন ফোল্ডারে চলে যাবেন। সবার লাস্টে এক্সকোড থাকবে। আমরা ওপেন করব এটাকে। জাস্ট ওপেন দিলে এক্সকোডটা ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এক্সকোডের ওয়েলকাম টু এক্সকোড, ওয়েলকাম যে পেজটা থাকে সেটা। তো সবার প্রথমে যেটা রয়েছে, আমার এক্সকোডের ভার্সন হচ্ছে 11.3.1। আর এখন ২৪ মার্চের পরে এক্সকোড 11.4 ও চলে এসছে। আমি ওটা আপগ্রেড করিনি, প্রয়োজন পড়েনি। সমস্যা নাই। এক্সকোড বা অ্যাপলের যেকোনো প্রোডাক্ট প্রতিনিয়তই তারা আপডেট করতে থাকে। তো এর সাথে আপনি থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত আপডেট করেই চলতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নাই যে সুইফট 4 থেকে 5 হয়ে গেল, এটা কোনো সমস্যাই না। কোডে খুব একটা বেশি ভেরিয়েশন আসে না। শুধুমাত্র নতুন ফিচার এড হয়। আর কোডে যেটা
থাকে যে আগের যে কমপ্লেক্সিটি সেটাকে কমিয়ে তারা ইজি করে দেয়। সো আপনি যদি পুরোনো কোড জানেন, সেই কোড যদি লিখতে পারেন বা লেখার চেষ্টা করেন তাহলে আপনাকে নতুন কোড তারা সাজেস্ট করবে এবং ফিক্সড করে দিবে। আপনার কোনো আলাদা করে কোনো সমস্যা হবে না। তো Xcode এ দেখেন ৩ টা অপশন আছে এখানে ওপেন করার জন্য। গেটিং স্টার্টেড উইথ এ প্লেগ্রাউন্ড, ক্রিয়েট এ নিউ Xcode প্রজেক্ট, ক্লোন অ্যান এক্সিস্টেন্স প্রজেক্ট। ১ম টা হচ্ছে যে জাস্ট প্লেগ্রাউন্ডে আমরা কনসোলে কোড লিখে প্র্যাকটিস করার জন্য এটা হচ্ছে প্লেগ্রাউন্ড নাম দিয়েছে এরা। আর ক্রিয়েট এ নিউ প্রজেক্ট আমরা যখন অ্যাপস তৈরি করব তখন হচ্ছে আমরা Xcode এর অ্যাপস তৈরি করার জন্য Xcode প্রজেক্ট তৈরি করব। আর একটা হচ্ছে ক্লোন। ক্লোন হচ্ছে যে এখনকার যুগে যারাই সফটওয়্যার তৈরি করে তারা একটা জিনিস মাথায় রেখে তৈরি করে সেটা হচ্ছে GitHub থেকে প্রজেক্ট শেয়ার বা ক্লোন করার ব্যাপারটা বা বিভিন্নভাবে প্রজেক্ট আমরা শেয়ার করতে পারি। সেটা Google Drive হোক অন্যভাবে। তো সেই জিনিসটা ওপেন করার জন্য আরকি ক্লোন করার জন্য মূলত এটা GitHub এর জন্যই দেওয়া হয়েছে। মূলত GitHub এর প্রজেক্ট শেয়ার করার জন্য এটা এখান থেকে এটা ক্লোন করা যাবে। আমরা জানি GitHub এর প্রজেক্ট শেয়ার করতে টার্মিনাল থেকেই আমরা ক্লোন করতে পারি। জাস্ট কপি দিলেই ক্লোন হয়ে যায়। তো এটা খুব একটা ব্যবহার হয় না। তো মূলত হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্লেগ্রাউন্ডে চলে যাবে এবং নতুন একটা আমরা ব্লাঙ্ক নিয়ে নিব এবং iOS সিলেক্ট করা অবস্থায় ব্লাঙ্ক আমরা নতুন একটা প্লেগ্রাউন্ড তৈরি করছি যেখানে আমরা কোড প্র্যাকটিস করব। তো নেক্সট দিলাম। এখানে বলছে যে কোথায় সেভ করব। আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি এবং এটার ডেস্কটপে সেভ করা যেতে পারে অথবা আমার হোম ডিরেক্টরি। মারুফ-ওলাদার এটা হচ্ছে আমাদের হোম ডিরেক্টরি। আপনারটা থাকবে ঠিক ডেস্কটপের নিচেই আমি হোম ডিরেক্টরি তৈরি করি এবং মাই প্রজেক্টটাকে এটা হচ্ছে আওয়ার প্রজেক্ট করে দেই। আওয়ার প্লেগ্রাউন্ড 1 আওয়ার প্লেগ্রাউন্ড 1 নামে আমি একটা প্রজেক্ট তৈরি করলাম। আমার ফিচারে চলে আসলো। তো আমি এটা ফুল স্ক্রিন করে দিই। তো ফুল স্ক্রিন করার পরে শুরুতে দেখা যায় ইম্পোর্ট ইউআই কিট আর একটা ভেরিয়েবল লেখাই আছে। তো আমরা এটা ডিলিট করে দিই। আমরা এখন এটা শিখিনি। শুরুতে আমি একটা প্রিন্ট কমান্ড দিয়ে দেখি এটা ঠিক আছে কিনা। প্রিন্ট জাস্ট প্রিন্ট করব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাদের এটা সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে এটার সেন্টার নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সেই প্লেগ্রাউন্ড। এখানে আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। রান করার জন্য এই বাটনটা ক্লিক করতে হবে। এটা হচ্ছে নিচের এই সেগমেন্টটা অর্থাৎ রেজাল্ট বা কনসোল দেখার জন্য যে সেগমেন্টটা এটাকে প্যান করার জন্য এটা এখান থেকেও প্যান করা যায়। আর এটা হচ্ছে আমাদের কনসোল, এটা হচ্ছে আমাদের সরাসরি রেজাল্ট দেখা যাবে। আর এখানে আমরা কোড লিখবো, কোডিং এরিয়া। এটা হচ্ছে টাইটেল বার। আমরা তো বাকিটা চিনি। তো রান করি কোডটা। জাস্ট প্রিন্ট করি হ্যালো ওয়ার্ল্ডটা। দেখি ঠিক আছে কিনা। Is it still working or anything else? Print hello world. একটু সময় নিল ফার্স্ট টাইম ওপেন হওয়ার জন্য। তো ধন্যবাদ।